বাইরে হাড় কাঁপানো শীত, রুশ হামলায় বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থা বিপর্যস্ত। তাই অন্ধকারে ডুবে আছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। কিন্তু মানুষের কষ্ট কমাতে এগিয়ে এসেছেন নেলিয়া ডেনিসেনকো। ৪৩ বছর বয়সী এই নারী পেশায় একজন নার্সারি নিরাপত্তা কর্মী। নিজের ডিউটি শেষ করেই তিনি ছোটেন ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে। একটি স্কুলে খোলা হয়েছে অস্থায়ী খাবার কেন্দ্র। সেখানে ক্ষুধার্ত মানুষের মুখে গরম খাবার তুলে দিচ্ছেন তিনি। টানা ২ দিন কাজ করার পরও নিজের ছুটির সময়টা কাটাচ্ছেন এই মানুষের সেবায়। আমি নিজেকে অনুপ্রাণিত করি এই ভেবে যে পরিস্থিতি আরো খারাপ হতে পারত। নিজের মনের ভেতর একটা আশার আলো জ্বালিয়ে রাখা জরুরি। সেই আলোই চারপাশের মানুষকে উষ্ণতা দেয়। এটা সত্যিই কাজ করে। কিয়েভের এই এলাকায় এখন না আছে আলো, না আছে তাপ। নেলিয়ার নিজের ঘরেও ১ সপ্তাহ ধরে বিদ্যুৎ নেই। তবুও তিনি ক্লান্ত নন। সরকারি আহ্বানে সাড়া দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। আগামী কয়েক সপ্তাহ ইউক্রেনের জন্য আরো কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি মোটেও ক্লান্ত বোধ করি না। এটাকে আমি কোনো বোঝা মনে করি না। আমার মনে হয় আমি কেবল আমার দায়িত্ব পালন করছি। একদিকে শান্তি আলোচনার গুঞ্জন, অন্যদিকে রাশিয়ার মুহুর্মুহু হামলা। যুদ্ধের এই অনিশ্চয়তার মাঝে নেলিয়ার মতো মানুষরাই কিয়েভের আসল শক্তি। মানুষের সেবাতেই খুঁজে নিচ্ছেন বেঁচে থাকার রসদ। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।